हेलो एवरीवन, वेलकम टू अनदर न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के 25th ऑफ डिसेम्बर, सो मेरी क्रिसमास टू यू ऑल। आई होप तुम्हारा आज के दिनटा भालोभाबे काटाबे। आमादेरो किछु प्लान्स आछे आर एखानटाय तो आज के छुट्टी। तोमरा केमन भावे आज के दिनटा सेलिब्रेट करले सेटा आमाके कमेंट करे जानियो। देरी ना करे एबार ब्रेकफास्टटा करे नि, तारपरे लांचेर प्रिपारेशनও करते होबे। ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স খাবো, ওটাই রেডি করে নিচ্ছি। একটু কাজু কিশমিশ আর একটা কলা কেটে দিয়েছি। এবার ওপর থেকে একটু হানি দিয়ে দেবো, তাহলে এই ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। এবার একটু টিভিতে গান শুনতে শুনতে ব্রেকফাস্টটা করে নেব। 2 প্যাকেট বোনলেস চিকেন আনলাম। ছুটির দিন বলে কিছু একটু স্পেশাল লাঞ্চ বানাবো। চলে এসেছি কিচেনে, বানাবো আমাদের দুজনের ফেভারিট বাটার চিকেন। আগে পেঁয়াজ, টমেটো আর ক্যাশিউ ভালো করে ভেজে নেব। চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওটাকে এবার তেলে ভালো করে কষিয়ে নেব। চিকেন কষানো হয়ে গেছিল, এবার ওই চিকেনটাকে আমি গ্রেভিতে অ্যাড করে দিলাম। এবার রান্না প্রায় শেষের দিকে। লাঞ্চ এবার করে নেব। পছন্দের খাবার হলে খুব একটা বেশি দেরি করা যায় না। একেবারে রেডি হয়ে গেছি, এখন বাসের জন্য ওয়েট করছি। যাব অর্চার্ড রোডে, সেখানটা ক্রিসমাসে খুব সুন্দরভাবে সাজায়। চলো তোমাদেরকেও দেখাবো সেখানটা কেমনভাবে সাজিয়েছে। এমআরটি থেকে বেরিয়ে দেখি ডিওর ব্র্যান্ডের এই লোগোটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর রাস্তার ওপরে খুব সুন্দরভাবে ডেকোরেট করে লেখা আছে ক্রিসমাস অন গ্রেট স্ট্রিট। চলে এসেছি বাড়ির থেকে, প্রায় 1 ঘন্টা মতন লাগলো পৌঁছাতে। এখানে মেনলি সবাই ক্রিসমাস ডেকোরেশন দেখতে আসে, আর গাছগুলোকে এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, তার উপর থেকেই ঝুলছিল এই লাইটিং বলস, দেখতেও বেশ ভালো লাগছিল। উৎসবের আলোতে পুরো জায়গাটা সেজে উঠেছিল। দূর থেকে দেখি এই ক্রিসমাস ট্রিটা, কাছে গিয়ে দেখলাম বেশ বড় আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। তাতে লেখা আছে সেন্ডিং হলিডে ম্যাজিক। আর দেখো মানুষের কত ভিড় সেখানে ছবি তোলার। একটু গিয়েই দেখি একজন গাছের মতন সেজে সবার সাথে প্র্যাঙ্ক করছিল, আর সবাই বেশ মজাও পাচ্ছিল। এখানে ক্রিসমাস ভিলেজ হয়েছে, চলো ঢুকে দেখি ক্রিসমাস ভিলেজে কি আছে। সামনেই ছিল বাচ্চাদের জন্য ক্যারাসেল রাইড। আর তার চারিপাশে বসেছিল বিভিন্ন রকমের গেম বুথ। দেখি এই গেম বুথে মানুষের ছিল সব থেকে বেশি ভিড়। এই কালারফুল গ্লাসে ফেলতে হতো বল, 3 বার চান্স দিচ্ছিল ফেলার জন্য, আর জিতলেই ছিল এই বিভিন্ন রকমের সফট টয়েস। তার মাঝখানেই ছিল এই বড় ক্রিসমাস ট্রি। কালারফুল বল, স্টার দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল এই ক্রিসমাস ট্রিটা। আলোতে জলজল করছিল পুরোটা। তারই মধ্যে শুরু হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো আর আনএক্সপেক্টেড স্নোফল।
মনে হচ্ছিল উইন্টারল্যান্ডে এসে আমরা স্নোফল এনজয় করছি। দেখতেও বেশ সুন্দর লাগছিল স্নোফল, আর মানুষেরা মন খুলে এনজয় করছিল। সেখান থেকে বেরিয়ে আসি এই মলে। এটাও বেশ সুন্দরভাবে সাজিয়েছিল ক্রিসমাসে। যাচ্ছি নিচে ফুড কোর্টে। এটা এখানকার লোকাল ফুড শপ। এখান থেকে নিয়ে নিলাম হাইনানিজ চিকেন রাইস। বয়েলড রাইসের ওপর থাকে এই স্টিমড চিকেন, আর সাথে 2 রকমের সস আর স্যুপ। এটা এখানকার ন্যাশনাল ডিশ, এটা ওর খুব ফেভারিট। তারপর আসি আমার ফেভারিট পার্টে, জাপান আইসক্রিম শপে। সেখানটা বিভিন্ন রকমের নতুন ফ্লেভারের আইসক্রিম দেখি। নিলাম 2টো ফ্লেভার, সি সল্ট ক্যারামেল আর ওয়ালনাট ম্যাপেল। আমি এর আগেও সি সল্ট ক্যারামেল খেয়েছি, ওটা বেশ ভালো খেতে। তবে ওয়ালনাট ম্যাপেল আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। তোমাদের কোন ফ্লেভারের আইসক্রিম বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আইসক্রিম খেয়ে বেরিয়ে দেখি এই চকলেট শপ। এখানে বিভিন্ন রকমের চকলেট ছিল, আর ক্রিসমাসের জন্য বিভিন্ন রকমের কাস্টমাইজ করা চকলেট পাওয়া যাচ্ছিল। আমার মনে হয় চকলেট খেতে সবাই ভালোবাসে, আর সেটা যদি এরম করে সাজানো হয়। মল থেকে বেরিয়েই দেখি মানুষের ভিড়। সামনে গিয়ে দেখি একজন মানুষ খেলা দেখাচ্ছে। কন্টেনারের উপরে বোর্ডে দাঁড়িয়ে ভালো ব্যালেন্স করে সে তার খেলা দেখাচ্ছিল। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। মানুষেরা আগ্রহে দেখছিল আর করছিল বেশ সুন্দরভাবে। 10:30 মতন এখন বেজে গেছে, এবার বাড়ি ফিরতে হবে, যেতেও অনেকটা সময় লাগবে। বাড়িতে ঘুরে চলে এসেছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততদিনে সবাই ভালো থেকে সুস্থ থাকো। বাই।